হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু WB অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর রায়ন মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সলভ 2024। তো আজকে আমরা যে পেজটি আলোচনা করব সেকেন্ড সেমির এই এভলিউশনের পেজ। তো ব্যারাকপুর গভর্নমেন্ট হাই স্কুল। তো পেজ নাম্বার হলো 289। তো এখানে একটি রিডিং কম্প্রিহেনশন সিন দেওয়া আছে। তো এখানে একটি পোয়েম দেওয়া আছে আর কি। তো আমরা সরাসরি চলে যাবো পোয়েমটির কোশ্চেন অ্যান্ড অ্যান্সারে। তো তার আগে যারা এখনও প্রথম দিকের ভিডিওগুলি দেখোনি, তো অবশ্যই এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো এ দাগে টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ কোশ্চেন্স। এখানে সঠিক উত্তরটি নির্বাচন করতে বলা হচ্ছে। তো দেয়ার ইজ নো ইমিডিয়েট পসিবিলিটি অফ, তাৎক্ষণিক কোনো সম্ভাবনা। তো এটা অবশ্যই স্টর্মস হবে, ঝড়। রাইট দ্য অ্যান্সার হবে বি। তো এরপরে নাম্বার 2, হেয়ার দ্য পোয়েটেস্ট রিকলস। এখানে কবি স্মরণ করেছেন, কি স্মরণ করেছেন? রাইট দ্য অ্যান্সার হবে সি, দ্য ডেজ অফ চাইল্ডহুড। শৈশবের দিনগুলি কবি স্মরণ করেছিলেন। তো এরপরে দেখো 3 দাগের দ্য স্প্যারো অফ দ্য ডে ইজ। তো দিনের দুঃখ হলো, তো এখানে সাইলেন্স। রাইট দ্য অ্যান্সার হবে বি। তো এরপরে আমরা আলোচনা করব বি দাগের। তো এখানে টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস বসাবো। তো তার সাথে আমরা সাপোর্টিং স্টেটমেন্টও লিখবো। দ্য মিস্ট ইজ ডেন্স আপন দ্য হিল। তো পাহাড়ের উপরে কুয়াশা, মানে ঘন কুয়াশা আর কি। তো এটা অবশ্যই ভুল হবে, কারণ মিল্টস দ্য মিস্ট আপন দ্য হিল। তো এরপরে দেখো নাম্বার 2, দ্য পোয়েটেস্ট ইজ টকিং অ্যাবাউট মাদার শেল্টারিং রুফ। তো কবি যে কোথায় আশ্রয় নিয়েছিল? মায়ের আর কি ঘরে আশ্রয়, মানে মায়ের ছাদের নিচে আশ্রয় নিতে চান। তো এটা অবশ্যই ভুল হবে, কারণ তিনি বাবার ছাদের নিচে আশ্রয় নিতে চান। তো অ্যান্ড নেটস মাই ফাদার্স শেল্টারিং রুফ। তো বন্ধুরা, এরপরে আমরা আলোচনা করব, এখানে একটি রিডিং কম্প্রিহেনশন আনসিন দেওয়া আছে। তো পুরো আনসিনটি আমরা বাংলা মানে সহ আলোচনা করব। তো তারপরে কোশ্চেন আনসারগুলি। ওকে। কালারফুল কাস্টমস, হ্যাপি ফেস, কিউট dances and lots of cheers were in order at Rhapsody, the junior school annual felicitations day. The pre-primary and primary school prize distributions of Lions Calcutta বিদ্যা মন্দির। তো র্যাপসোডিতে রঙিন পোশাক, খুশি মুখ, সুন্দর নাচ এবং প্রচুর চেয়ার ছিল। তো জুনিয়র স্কুলের বার্ষিক অভিনন্দন দিবস হিসাবে আর কি লায়ন্স কলকাতা বিদ্যা মন্দিরের প্রাথমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্টুডেন্টস পুট আপ দ্য কালচারাল প্রোগ্রামস অ্যান্ড অলসো রিসিভস অ্যাওয়ার্ডস ফর এক্সেলেন্স। তো শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে এবং শ্রেষ্ঠত্বের জন্য পুরস্কারও পায় তারা। তো দ্য স্টুডেন্টস হ্যাড এ গ্রেট টাইমস ড্যান্সিং টু পেপিটান্স অ্যান্ড reciting poems and singing melodious tunes. তো ছাত্ররা মর্মস্পর্শী সুরে নাচতে এবং কবিতা আবৃত্তি করে এবং সুরেলা সুর গেয়ে একটি দুর্দান্ত সময় তারা কাটান। তো দ্য অলসো স্টাগেটস মগলি ব্যাসেস অনস Rudyard Kipling's The Jungle Books and Oscar Wilde's Selfish Giants. তো তারা রুডিয়ার্ড কিপলিং এর দ্য জঙ্গল বুক এবং অস্কার ওয়াইল্ডের সেলফিশ জায়ান্টের উপর ভিত্তি করে মোগলি মঞ্চস্থ করেছেন আর কি, মোগলি। তো দিস ইজ ওয়ান্স দ্য ডে অফ দ্য অ্যাকাডেমিক্স
calendars that every child and parents look forward to. তো এটি একাডেমিক ক্যালেন্ডারের একটি দিন যেটির জন্য প্রতিটি শিশু এবং অভিভাবকরা অপেক্ষা করেছিল। তো ইট ইজ এ প্ল্যাটফর্ম ফর চিলড্রেন টু শোকেস দেয়ার ট্যালেন্টস। তো এটি শিশুদের জন্য তাদের প্রতিভা প্রদর্শনের জন্য একটি প্ল্যাটফর্ম আর কি। তো দ্য জুনিয়র স্কুল ইজ এ vibrant and successful unit of the school, said Principal কাকলি ঘোষ। তো জুনিয়র স্কুল হলো স্কুলের একটি প্রাণবন্ত এবং সফল ইউনিট। তো এই কথাটি বলেছেন অধ্যাপক কাকলি ঘোষ, প্রিন্সিপাল কাকলি ঘোষ। তো এখানে আমরা আনসিনটি একটু বাংলা মানে সহ আলোচনা করলাম, এরপরে আমরা কোশ্চেন আনসারগুলি আলোচনা করব। তো এ দাগের টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ কোশ্চেন। তো সঠিক উত্তরটি সঠিক উত্তরটি বসিয়ে আর কি বাক্যটি পূরণ করতে হবে। তো এখানে বলা আছে দ্য স্টুডেন্টস হ্যাড এ গ্রেট টাইমস ড্যান্সিং টু। ছাত্রদের নাচতে দারুণ সময় কাটলো, সেটা পিপি টার্নস, পিপি সুরে আর কি। এরপরে স্টুডেন্টস স্টাগেটস দ্য ওয়ার্কস অফ। ছাত্ররা এবং কাজগুলো মন্তস্থ করেছে। তো রাইট দ্য অ্যান্সার হবে ডি, টু অথর্স। এরপরে দেখো দিস ফেলিসিটেশনস ডে কামস। তো এই অভিনন্দন দিবসটি আসে ওয়ান্স ইন ইয়ার, রাইট দ্য অ্যান্সার হবে এ। তো এরপরে চারের দিকে স্টুডেন্টস রিসিভস অ্যাওয়ার্ড ফর দেয়ার। তো ছাত্ররা তাদের জন্য পুরস্কার পেয়েছে। তো এক্সেলেন্টের জন্য, শ্রেষ্ঠত্বের জন্য। তো রাইট দ্য অ্যান্সার হবে এ। এরপরে আমরা আলোচনা করব বি দাগের যে কোশ্চেনগুলি দেওয়া আছে এখানে। তো কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। তো প্যাসেজ থেকে আমরা ইনফরমেশনগুলি নিয়ে পূরণ করব। তো প্যাসেজ ওয়ান্স কিপলিংস দ্য জঙ্গল বুকস দ্য স্টুডেন্টস স্টাগেটস। তো কিপলিংয়ের দ্য জঙ্গল বুকের উপর ভিত্তি করে ছাত্ররা মন্তস্থ করেছিল কি মোগলি। ওকে। তো এরপরে দেখো দ্য প্রোগ্রামস নেমস অ্যাটস লায়ন ক্যালকাটা। তো এখানে বিদ্যা মন্দির ইস, তো র্যাপসোডি। তো এরপরে দেখো তিনের দাগের দ্য বুক বাই অস্কার উইল্ড অ্যাজ মেনশনেড ইন দ্য গিভেন প্যাসেজ ইস। তো প্রদত্ত অনুচ্ছেদে উল্লেখিত অস্কার ওয়াইল্ডের বইটি কী ছিল? সেলফিশ জায়ান্ট। তো নেক্সট চারের দাগে দ্য ফেলিসিটেশনস ডে গিভস দ্য চিলড্রেন্স এ প্ল্যাটফর্ম টু শোকেস দেয়ার। তো অভিনন্দন দিবসে শিশুদের তাদের প্রদর্শনের জন্য একটি প্ল্যাটফর্ম দেওয়া হয়, সেটা হবে তার জন্য নাম দেওয়া হয় এটাকে ট্যালেন্ট। ওকে। তো এরপরে সি দাগের আমরা আলোচনা করব। Answer the following questions. So, what according to the principal is a vibrant and successful unit of the school? তো এখানে প্রিন্সিপালের মতে স্কুলের একটি প্রাণবন্ত সফল ইউনিট কি? তো অ্যাকর্ডিং টু দ্য প্রিন্সিপালস দ্য জুনিয়র স্কুল ইজ এ vibrant and successful unit of the school. তো প্রিন্সিপালের মতে জুনিয়র স্কুল যে স্কুলের একটি প্রাণবন্ত একটি সফল ইউনিট এটা হয়ে থাকে আর কি। তো এরপরে বন্ধুরা আমরা আলোচনা করব গ্রামার অ্যান্ড ভোকাবুলারির যে কোশ্চেনগুলি দেওয়া আছে। তো তিনের দাগের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন ব্র্যাকেটস। তো দ্য প্লান্টস, তো এখানে গ্রো আছে, তো গ্রিউ হবে। দ্য প্লান্টস গ্রিউ স্লোলি অ্যাট ফার্স্ট বাট হোয়েন দ্য মনসুনস রেন্স কেম ইট, এখানে স্পিড আছে, তো স্প্রেডস in the process it's তো ইনভাইট আছে, ইনভাইটেড perils too। তো এরপরে আমরা আলোচনা করব চারের দিকে ডু অ্যাজ ডাইরেক্টেড। তো দ্য ডিড নট স্টপ রানিং, তো টার্ন ইন্টু দ্য অ্যাফার্মেটিভ সেন্টেন্স বানাবো। তো দে কেপ্ট অন রানিং। তো নাম্বার 2 দেখো দ্য সিগালস স হিজ সিবলিংস লেইং অন দ্য প্লেটু। টার্ন ইন্টু দ্য কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করবো জরুরি বাক্য। দ্য সিগালস স হিজ সিবলিংস হু ওয়ার লেইংস অন দ্য প্লেটু। তো বন্ধুরা এরপরে আমরা আলোচনা করব তিনের দিকে যে কোশ্চেনটি দেওয়া আছে অনলি হিজ মাদার ওয়াজ লুকিং অ্যাট হিম। তো টার্ন ইন্টু দ্য নেগেটিভ সেন্টেন্স তৈরি করবো। তো এটাকে আমরা লিখতে পারি নান বাট হিজ
মাদার ওয়াজ লুকিং অ্যাট টাইম। তো বন্ধুরা এরপরে আমরা আলোচনা করব 5 দাগের যে কোশ্চেনগুলি দেওয়া আছে। তো এখানে 5 দাগের তো গ্রুপ ভার্ব বা ফেজাল ভার্ব এখানে লিস্ট দেওয়া আছে। তো লিস্ট অনুযায়ী আমরা করব। তো দা রিজেক্ট হিজ প্রপোজাল, তো তার আর কি প্রস্তাব প্রত্যাখ্যান করে, রিজেক্টেড মানে বাতিল করা। তো তাহলে এখানে টার্ন ডাউন হবে, তো টার্নেট ডাউন লিখবো, যেহেতু পাস্ট করা আছে তো টার্নটাকে টার্নেট হবে। ওকে, তো এরপরে 2 থেকে শি রোড এ টারবান, তিনি পাগড়ি পরতেন আর কি, ওর মানে পরিধান করা, তাহলে পুট অন হবে এখানে। তো 3 থেকে দেখো ইজ হি গোয়িং টু অ্যারাইভ বাই টুমরো, সে কি আগামীকাল পৌঁছবে, এখানে কোশ্চেন করা হচ্ছে, তাহলে এটা ইন্ডিভিজুয়াল সেন্টেন্সের মধ্যে পড়ে। তো এখানে তাহলে অ্যারাইভ, তো অ্যারাইভ মানে পৌঁছানো, তাহলে এখানে কি হবে টার্ন আপ। ওকে, টার্ন আপ মানে পৌঁছানো। তো এরপরে আমরা আলোচনা করব 6 দাগের। তো 6 দাগের যে আনসিনটি আছে আর কি, তো আনসিন থেকে এখানে কিছু সমর্থক ওয়ার্ড আছে, তো সমর্থক ওয়ার্ডগুলি আমরা খুঁজে খুঁজে লিখব। তো ডিসপ্লে আছে এখানে দেওয়া, ডিসপ্লে মানে প্রদর্শনী, তাহলে শোকেস মানে প্রদর্শনী। যেমন চিয়ারফুল মানে প্রফুল্ল আর কি, তাহলে ভিব্রেন্ট মানে প্রাণবন্ত আর কি। ওকে, তো এরপরে আমরা আলোচনা করব নেক্সট যে রাইটিং স্কিলের যে কোশ্চেনটি দেওয়া আছে। তো রাইট এ লেটার টু রেজিস্ট্রার্স অফ দ্য মিউনিসিপ্যাল কর্পোরেশনস অফ ইয়োর লোকালিটি টু ইস্যু এ ডুপ্লিকেট বার্থ সার্টিফিকেট অ্যাজ ইউ হ্যাভ লস্ট দ্য অরিজিনাল ওয়ান। তো তোমার এলাকায় ধরো মিউনিসিপ্যাল কর্পোরেশনের রেজিস্ট্রারকে আর কি একটি ডুপ্লিকেট জন্ম শংসাপত্র দেওয়ার জন্য একটি চিঠি লিখতে বলা আছে। ওকে, তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। তো তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, হ্যাপিনেস ডে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।